এইমাত্র খবর প্রকাশ পেলে বুবলির উপর ক্ষিপ্ত হয়ে শাকিব খান জয়ের নামে লিখে দিলেন সব সম্পত্তি। তাহলে বীরের কি হবে? ঢালিউডের আকাশে আবারও যেন কালো মেঘ। এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন শাকিব খান। এর আগেও নাকি বুবলি অনেক সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি দেশের একটি বেসরকারি সঙ্গীত টেলিভিশনের কর্ণধারের সঙ্গে শবনম বুবলির প্রেমের গুঞ্জন ওঠায় এমন মন্তব্য করেন এই ঢালিউড কিং। এ যেন এক নতুন ভূমিকম্প। শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলি ত্রিভুজ গল্পের এবার ঘটতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। গুঞ্জন উঠেছে বুবলির উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে এবার অভাবনীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিং খান। আমি বলেছি না, আমার লোক বলেছে। তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। যে সিদ্ধান্তের কথা শুনলে আপনারাও গায়ে কাঁটা দিয়ে উঠবে। শোনা যাচ্ছে রাগের মাথায় নিজের কষ্টার্জিত কোটি কোটি টাকার সম্পত্তি নাকি বড় ছেলে আবরাম খান জয়ের নামে লিখে দিয়েছেন শাকিব। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো? বুবলির এমন কি ভুল করলে যার কারণে শাকিব এত বড় পদক্ষেপ নিলেন? আর বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। আমি বললাম যে যদি সব সম্পত্তি জয়ের নামেই হয়ে যায় তবে ছোট ছেলে শেহজাদ খান বীরের কি হবে? এবং আরো একটি কন্যা সন্তান শার্লিনেরই বা কি হবে? বুবলি কি তবে একবারে নিঃস্ব? জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভেতরের খবর আরো ভয়ঙ্কর। শাকিব একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো। খানের ব্যক্তিগত জীবনে যেন কোন সিনেমার চেয়ে কম নয়। একদিকে অপু বিশ্বাস, অন্যদিকে শবনম বুবলি। কি হবেন শাকিবের জীবনের শেষ অধ্যায়, তা নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। তবে সম্প্রতি বুবলির কিছু মন্তব্য এবং শাকিবকে নিয়ে করা বিভিন্ন পোস্ট নাকি কিং খানের রাগের আগুনে ঘি ঢেলে দিয়েছে। কোনো পাতলেই শোনা যাচ্ছে শাকিব খান বারবার বুবলিকে সতর্ক করার পরও বুবলি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। মিডিয়ার সামনে শাকিবকে নিয়ে বুবলি বারবার এমন সব মন্তব্য করা হ্যাপি বার্থডে বলো একদম মেনে নিতে পারেননি ঢালিউড নবাব। আর এই ক্ষোভের বিস্ফোরণটাই নাকি ঘটলো এবার। সূত্র বলেছে বুবলিকে উচিত শিক্ষা দিতেই শাকিব খান তার জীবনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি লিখেছেন। শাকিব খান মানে কোটি কোটি টাকার সাম্রাজ্য, ঢাকার শহরে বুকে বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি, প্রোডাকশন হাউস এবং ব্যাংক ব্যালেন্স সব মিলে এক বিশাল সম্পদের মালিক তিনি। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে? ভিতরের খবর বলছে শাকিব খান তার আইনজীবীর সাথে সম্প্রতি একটি গোপন বৈঠক করেছেন। আর সেই বৈঠকেই নাকি তিনি নির্দেশ দিয়েছেন তার স্থাবর অস্থাবর সম্পত্তির সিংহভাগ যেন আবরাম খান জয়ের নামে উইল করে দেওয়া হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, গুঞ্জন যদি সত্যি হয় তবে শাকিবের বিশাল সাম্রাজ্য। ওকে বলেন পেপার দেখাইতে। ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত একছত্র অধিপত্য হতে যাচ্ছেন অপপুত্র জয়। কিন্তু প্রশ্ন হলো তবে কি ছোট ছেলে শেহজাদ খান বীরের কোনো অধিকারী রইল না? বাবার কাছে কি বীর পর হয়ে গেল, নাকি বুবলির উপর রাগ করে বীরকে শাস্তি দিচ্ছেন শাকিব? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে পুরো এফডিসি পাড়ায়। এই খবর যদি সত্যি হয় তবে অপু বিশ্বাসের চেয়ে খুশি এই মুহূর্তে বলবো, সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে আর কি হলে দীর্ঘদিন অপমান আর নীরবতা যেন এক মধুর প্রতিশোধ পেল অপু। অনেকেই বলছেন অপুর ধৈর্য আস্থাকে এবং তার ছেলেকে এই রাজত্ব এনে দিয়েছেন। অন্যদিকে বুবলির মাথায় যেন আক্ষরিক অর্থই আকাশ দিকে পড়েছে। যে শাকিবকে নিজের করে পেতে একসময় সবকিছু বাজি রেখেছিলেন বুবলি, আর সেই শাকিব তাকে শূন্য হাতে ফিরিয়ে দিচ্ছেন। নির্দয়ী অনেকেই বলছেন বুবলি নিজের অহংকার পতন নিজেই ডেকে এনেছেন। আবার অনেকেই বলছেন মায়ের ভুলের জন্য ছোট্ট ছেলে বীর কেন এই সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে। আপনাদের জানিয়ে রাখি, মিডিয়া পাড়া এবং সোশ্যাল মিডিয়ায় এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়লেও শাকিব খান এবং তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়ালি বিবৃতি দেওয়া হয়নি। শাকিব খান বরাবরই তার দুই ছেলে জয় ও বীরকে সমান চোখে দেখেন এবং দুইজন নিয়ে তার আবেগে কাজ করে। তাই অনেকেই মনে করছেন এটি হয়তো শুধুই একটি ভাইরাল গুঞ্জন। তবে বিনোদন জগতে কখন কি ঘটে যায় তা কেউ বলতে পারে না। হয়তো সত্যিই বুবলির উপর রাগ করে এমন কোনো চরম সিদ্ধান্ত নিতেও পারেন কিং খান। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। শাকিব খান কি ঠিক করেছে নাকি ভুল করেছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট পেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।